আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 মার্কসের ইতিহাসের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে তোমাদের প্রশ্নমান 2 অর্থাৎ 2 মার্কসের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়। আমাদের অনেক সময় 4-এর দাগের যে প্রশ্ন থাকে, আমাদের 4 মার্কসের যে প্রশ্ন থাকে, এছাড়া আমাদের যে এমসিকিউ এসিকিউ থাকে, সেখানেও কিন্তু আমাদের অনেক সময় নম্বরের ভাগ থাকে। আমাদের 2 মার্কসের প্রশ্ন অনেক সময় 1+1 থাকে, এছাড়া আমাদের 4 মার্কসের প্রশ্নতে 1+ থাকে, এমসিকিউ এসিকিউতেও থাকে। সেজন্য এই প্রশ্নগুলো রেডি করলে তোমাদের ছোট প্রশ্ন উত্তর লিখতেও কিন্তু খুবই সুবিধে হবে। আজ আমি তোমাদের 2 মার্কস দিচ্ছি এবং এইভাবে আমি কিন্তু তোমাদের প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাজেশন দিতে থাকবো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একবার দেখে নিও ডেসক্রিপশান বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ইতিহাসে প্রশ্নমান 2 মার্কসে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? উদের ডেসপ্যাচের গুরুত্ব কি? দিকু কাদের বলা হতো? ইতিহাসে বিষয়বস্তু কি? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্যোক্তা কারা ছিলেন? মধুসূদন গুপ্তকে কেন জাতিচ্যুত করা হয়? সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। লালন ফকির বিখ্যাত কেন? তিতুমিরের বিদ্রোহকে ওয়াহাবি আন্দোলন বলা যায় না কেন? নিম্নবর্গীয় ইতিহাস বলতে কি বোঝো? মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণ কি? হিন্দু প্যাট্রিয়ট কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? এই পত্রিকা কতদিন চলেছিল? নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি? বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। শুধু এইটা যে তোমাদের 2 মার্কসের জন্য না, এটা কিন্তু তোমাদের অনেক সময় 8 মার্কসেও কিন্তু এক বছর মাধ্যমিকে এসেছে। এটা বড় প্রশ্ন হিসেবেও তোমরা রেডি করে রেখো, শ্রী রামকৃষ্ণের যে সর্বধর্ম সমন্বয়ের ওপর। মধুসূদন গুপ্ত কে ছিলেন? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? আমাদের 24 নম্বর প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল? চুয়ার বিদ্রোহের কারণ কি? কোল বিদ্রোহে 2টি কারণ উল্লেখ করো। কুন্তকর্তী প্রথা কি? ওয়াহাবি কথার অর্থ কি? কার নাম অনুসারে ওয়াহাবি আন্দোলন হয়? সমাজ সংস্কারে নবব্যঙ্গদের ভূমিকা কী ছিল? দুদুমিয়া স্মরণীয় কেন? 33 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের 1858 মূল উদ্দেশ্য কী ছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? বাংলা ছাপাখানার উদ্ভবের পশ্চাতে কারণ কি? এটা মাধ্যমিকের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এক বছর এই প্রশ্নটা এসেছিল। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক ভারতের ইতিহাসে সভা সমিতির যুগ বলতে কি বোঝো? শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো? বারদৌলি সত্যাগ্রহ কি? মিরাট ষড়যন্ত্র মামলা কি? ফরাজি ও ওয়াহাবি কথাটির অর্থ কি? মির্জা গালিব কে ছিলেন? কবে কার উদ্যোগে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠিত হয়? আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন দিলাম। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও এবং অতি অবশ্যই যেটা তোমরা পড়ছো, যেটা মুখস্থ করছো, অতি অবশ্যই লিখে অভ্যাস করো এবং যে চ্যাপ্টারটা পড়ছো সেইটা পড়বার সময় অতি অবশ্যই আগের যে চ্যাপ্টারগুলো পড়েছো সেইগুলো সপ্তাহে 1 দিন করে অন্তত রিভিশনের জন্য রেখো, নইলে তোমরা ভুলে যাবে। খুবই তাড়াতাড়ি আমাদের দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।